বলছি কেন বলছি যে একসাথে থাকার চেষ্টা করবে। সেকেন্ড, যারা কাপল যাবে না ফ্রেন্ডসরা যাবে, অবশ্যই ফ্রেন্ডসরা একসাথে থাকতে পারবে না, বাট এটা দেখবে তখন তো আলাদাই আনন্দ, সব পুরোপুরি ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তার কেদারনাথ ঘুরে আসিয়ে যেদিন নামি সেদিন। হ্যালো আমার ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, তো আমি কিছু টপিক নিয়ে কথা বলতে এসেছি। সেটা হলো যে তোমরা সবাই দেখেছো সাইড থেকে কোনো আওয়াজ আসলে স্কিপ করে দিও। তোমরা সবাই দেখেছো যে আমরা কেদারনাথ গেছিলাম, তো কেদারনাথের কিছু ফ্যাক্টস আর কিছু এমন জিনিস আছে যেগুলো আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, তাই জন্য আজকে আমি এলাম আর শেয়ারও করব। আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, গলার অবস্থা খারাপ, প্রচুর পরিমাণে ট্যান পড়েছে, এগুলো তো হবেই একটু ঘুরতে ঘুরতে গেলে। আর হচ্ছে শরীরের অবস্থাও খুব খারাপ। তো আমি অনেক কষ্ট করে কেদারনাথের মন্দিরে হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি। ভিডিওতে আমি এগুলো শেয়ার করতাম, বাট আমি চাই তোমাদের সামনাসামনি কিছু কথা বলতে, তো কেদারনাথ নিয়েই বলবো। দেখো, তোমরা যদি টিমে যাও তো অবশ্যই ভালো, একা গেলেও বলছি। যদি কাপল গিয়ে থাকো তো সবসময় একসাথে থাকার চেষ্টা করবে। কারণগুলো পরে বলছি কেন বলছি যে একসাথে থাকার চেষ্টা করবে। সেকেন্ড, যারা কাপল যাবে না ফ্রেন্ডসরা যাবে, অবশ্যই ফ্রেন্ডসরা একসাথে থাকতে পারবে না, বাট দুজন তো তোমরা একসাথে থাকতে পারবে। তো তারা প্লিজ কেউ একা থাকলে তাকে ছেড়ে যাবে না। ফার্স্ট পয়েন্ট বলছি, তোমরা যেগুলো ক্যারি করবে, অক্সিজেন সিলিন্ডার মাস্ট। একটা অক্সিজেন সিলিন্ডার একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে, সেটা হচ্ছে আমার বাঁচিয়েছে। আমরা অক্সিজেন সিলিন্ডার এটা ক্যারি করেছিলাম, দেখে নাও। এইটা আমার অনেক জীবন বাঁচিয়েছে। আমি যখন উঠি, তো আমার উঠতে উঠতে যখন ব্রিজটা আসে, ব্রিজের পর থেকে খুব ডেঞ্জারাস রাস্তা, সবাই বলে এটা কেদারনাথের ব্রিজের পর থেকে খুবই ডেঞ্জারাস রাস্তা। তো এদিক ওদিক সেদিক থেকে শুনতে পাচ্ছিস বেশিরভাগ লোকেই কেদারনাথ যাচ্ছে। তো আমি এই টিপসগুলো দেওয়ার জন্য, এই ভিডিওটা তোমাদের হেল্পফুল যাতে হয় তার জন্যই বানাচ্ছি। তো এটা কোনো আমার ভিউজের জন্য না, এটা শুধুমাত্র সাধারণ মানুষের উপকারের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এই অক্সিজেন সিলিন্ডারটা আমার এবং আমার মনির দুজনেরই জীবন বাঁচিয়েছে। তোমরা এটা নিতে পারো অবশ্যই। আর হলো অবশ্যই মানে এটা মাস্ট নিতেই হবে। আমার 64 হয়ে গেছিলো যখন আমি ব্রিজটা ক্রস করে উঠি, তখন অক্সিজেনের মানে সেটা ছিল 64। আর ডক্টর ওখানে যে ক্যাম্প থাকে, ওখানে বলছে আপনি যদি উঠছেন আপনার আরও কমবে ধীরে ধীরে। তারপর অক্সিজেনের একটা ট্যাবলেট হয়, ওটা আমরা সবাই যেহেতু খেয়েছি, তো ওটা আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছিল উঠতে, তাও আমি উঠেছি অনেক কষ্ট করে। হেঁটে ওঠাটা হেঁটে উঠে যাবো এরকম বলা যায়, বাট হেঁটে ওঠাটা অতটাও সহজ নয়, অতটাও না, সহজই নয় আমি বলতে চাই। তো এইটা অবশ্যই ক্যারি করবে, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনের ট্যাবলেট, প্যারাসিটামল, পেন কিলার, ওআরএস তো খুব জীবন বাঁচাবে, খুব ভালো। ওআরএস ক্যারি করবেই, যেটা জলের সাথে গুলো ওটা ক্যারি করা উচিত। ঢক ঢক করে কেউ উঠতে উঠতে জল খাবে না, অল্প অল্প করে সিপ করে জল খাবে। আমার এক্সপিরিয়েন্স, আমি একটু একটু করে জল খেয়েছি। যখন মন্দিরটা দেখবে তখন তো আলাদাই আনন্দ, সব কষ্ট চলে যাবে, বাট তারপরে যারা হেঁটে নামবে তাদেরও খুব কষ্ট আছে। ব্যান্ডেড ক্যারি করবে। আমার পায়ে এখনও অবধি ফোসকা পড়ে কেটে গিয়ে এত বড় অবস্থা, মানে এত বড়, মানে কীরকম একটা হয়ে গেছে জায়গাটা, আমি শো করতে পারছি না, আমার পা এখনও এতটা ফোলা। আমরা উঠেছিলাম 8 তারিখ, নেমে গেছিলাম 9 তারিখ। তো আমরা 7 তারিখ সোনপুর আগে পৌঁছাই, তারপর মিনিমাম কিছুক্ষণ রেস্ট নিয়েই তারপর চলে যাই হচ্ছে গৌরীকুণ্ড। সকালবেলা আমরা হাঁটা শুরু করেছিলাম 6:30 থেকে। ওখানে গাড়ি নিয়ে যা একটা বড় স্ক্যাম হয়,
বাপ রে বাপ, গাড়ি তুমি এভাবে ধরতে পারবে না, 12 জনের লোক থাকে ঠিক আছে, দৌড়ে দৌড়ে গাড়ি ধরতে হবে। তাও যেদিন ফিরলাম দেখলাম লাইন দিয়েই সবাই গাড়ি ধরছিল, তো ঠিক আছে ব্যাপারটা ভালো। যেটা বলছি, যেটা একা একা তুমি যেতেই পারো, সবাই যেদিকে যাবে তুমি সেদিকে উঠতে পারো, বাট এত পরিমাণে ঘোড়া, এমন হয়েছে আমাকে ঘোড়া ধাক্কা মানে ফেলে দিয়েছে, আমি আরেকটু হলে খাদে পড়ে যেতাম। হেসে হেসে বলছি না, মানে বলছি কারণ মানে সিচুয়েশানটা এতটাই মানে হাসি পাচ্ছে, কারণ ওই জায়গাটা আমরা জয় করেছি, বাট একদমই হাসির নয়। আমি একটু বেশি হেসে হেসে কথা বলি, সিচুয়েশানটা হাসির নয়। তোমাকে ঘোড়া লেজে বাড়ি দেবে, ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাবে, কি কি করবে মানে, বাট তোমাকে তো সেই মঞ্জিলে তো পৌঁছাতেই হবে, যতই যে বাড়ি করে। মানে ঘোড়া যারা নিয়ে যাচ্ছে নিয়ে আসে, তারা এত পরিমাণ বাজে, মানে বাজেই বলা যায় তাদের। তারা কোনো সাধারণ মানুষ যারা হেঁটে যাচ্ছে তাদের পরবাই করে না, কারণ যেহেতু যারা ঘোড়া নিয়ে যাচ্ছে তারা টাকা দিয়ে যাচ্ছে, আর আমরা তো তাদের টাকা বা কিছু প্রোভাইড করছি না, তাহলে কেন তারা আমাদেরকে হেল্প করবে। ঘোড়াগুলোর ওপর প্রচুর পরিমাণে অত্যাচার হয়, ডার্ক সাইড বলে। ঘোড়া নিয়ে মানে মানে ঘোড়া যাচ্ছে লেজের বাড়ি দিয়ে গেল, ঘোড়া যাচ্ছে ফেলে দিয়ে চলে গেল। আমার মনি, আমি যখন একা হয়ে গেছিলাম আমাদের ফেলে দিয়ে চলে গেছে, এরকম হয়েছে আমাদেরকে পুরোপুরি ফেলে দিয়ে চলে গেছে। বাট কি করব, তারপর অনেকটা সময় ছিল, পিলার থাকে 1 থেকে পুরো 500 কত অবধি পিলার থাকে, সব গুনতে গুনতে উঠবে। তো আর মানে একটা সময় এসেছিলো 200 থেকে 285 পিলার অবধি আমি আর আমার মনে একা ছিলাম। তো স্বাভাবিক ব্যাপার, এটা কোনো রেস না যে সবার আগে আমাকে যেতে হবে বা দৌড়াতে হবে। আমাকে আমার মেন মঞ্জিল অবধি পৌঁছাতেই হবে, সেটা কষ্ট করে হোক। যদি আমি হাঁটতে না পারি, ঘোড়া বা ডুলি বা পালকি যায় বলে, বা পিঠু, যেতেই হোক, বা হেলিকপ্টার, যারা হেলিকপ্টার বুক করে। বাট এটা কোনো এরম নয় যে ঘোড়া করে আমাকে পায়ে হেঁটেই উঠতে হবে। আমার যত কষ্ট হোক, আমার মনের জোর ছিল, আমি উঠতে পেরেছি, আমার শরীর দেয়নি, পারমিট করেনি, তাও আমি হেঁটে উঠেছি। বাট সবাই সেটা পারে না। বাট ইম্পর্টেন্ট, আমি মহাদেবের কাছে পৌঁছাবো। আমি কি করে মহাদেবের কাছে পৌঁছাবো, আমি মহাদেবকে দেখবো, এটাই। প্রচুর সুন্দর জায়গা দেখবে, স্বর্গ। আমাদের লাইফে যদি আমরা স্বর্গে যেতে চাই, অনেক আমাদের পুণ্য করতে হবে, ভালো করতে হবে। সেরকমই কেদারনাথে স্বর্গ থেকে যেহেতু হাওয়া আসে, তাই জন্য কেদারনাথ পৌঁছাতে গেলে আমাদের অনেক অনেক কষ্ট করতে হবে। আর সেই কষ্টটা আমরা সত্যি করে উঠেছি, আমি আমার হাজব্যান্ড। তো ওঠার পর খুব ভাল লাগছিল। বাট যেগুলো ইম্পর্টেন্ট, বারবার বলছি, অক্সিজেন সিলিন্ডার, প্যারাসিটামল, অক্সিজেনের একটা ট্যাবলেট আসে ওটা, কাশির সিরাপ, মধু, যেটা আমাকে খুব হেল্প করেছে, আমার মনে নিয়ে গেছিলো। কাশির সিরাপ, মধু, আর হচ্ছে প্যারাসিটামল, মাথা ব্যথার ট্যাবলেট, যা যা ওষুধ প্রয়োজন ক্যারি করবে। আমাদের পিঠে একটা ব্যাগ ছিল, আমরা কিছু কিছু খাবার ক্যারি করেছিলাম, আর জলের বোতল ক্যারি করেছিলাম, কারণ উপরে অনেক হাই রেঞ্জ। একটা 20 টাকার বোতলের দাম হচ্ছে 150 টাকা। তো খাওয়া দাওয়ার প্রায় স্বাভাবিক, আমরা উঁচুতে উঠছি। আর দুটো মতো ড্রেস ক্যারি করেছিলাম, স্যানিটাইজার, যেগুলো যেগুলো কিছু কিছু জিনিস দরকার, ওগুলো। আমি বলবো তুমি মেডিসিন আর অক্সিজেন সিলিন্ডার ভুলবে না, বাকি যাই ভুলে যাও। 64 যখন আমার অক্সিজেন লেভেল হয়, তখন আমি সত্যি উঠতে পারছিলাম না। বাট মহাদেব আমাকে, আমার মনের জোর ছিল আর ইচ্ছে ছিল যে না, আমি হেঁটেই উঠব, যা হয়ে যাক আমি হেঁটেই উঠবো। তো আমার শরীর এখনও অবধি প্রচুর পরিমাণে খারাপ, আমি প্রচুর পরিমাণে ভমিটিং করেছি, যেহেতু ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ অবধি অনেকটা জার্নি, 12 ঘন্টার। আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে আমার শরীরটা খারাপ। আমার হাজব্যান্ড ভিডিও করেছে, একটা ভিডিও আছে, এর অক্সিজেন কমে গেছে, তাও আমার মনের জোর বলেছে যে না, আমি যেতে পারবো। আমাদের সাথে কী কী স্ক্যাম হয়, ফার্স্ট আমি ড্রাইভারের একটা ভিডিও পোস্ট করে দেবো তোমাদের, আর স্ক্রিনশট মেরে এই ভিডিওর নিচে ড্রাইভারটার অবশ্যই ছবি পোস্ট করব, কারণ উনি স্ক্যামের পর স্ক্যাম করে যায় আমাদের সাথে। প্রথমেই যেদিন আমরা যাই, নর্মাল সব ঠিকঠাক চলছিল, যেই ড্রাইভারটা এলো, আমরা সেদিন 3টে থেকে উঠে ঋষিকেশে বসেছিলাম।
3টে থেকে উঠে রেডি টেডি হয়ে পুরো 4টের মধ্যে বসেছিলাম। উনি অভিযোগ দেয় উনি ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে আর উনি আসতে পারে না। মানে ওয়াও, ক্ল্যাপ দিতে ইচ্ছা করছে আমার এটাতে। তারপর এই করে করে আমরা বেরাই এই 7টা কি 8টা, এই করতে করতে আমরা সোনপ্রয়াগে পৌঁছাই হচ্ছে 7:30। ওনার টায়ার তো এমন টায়ার যে কিছুক্ষণ পর পরই লিক হয়ে যায়, টায়ার লিক হয়ে গেছে, এই লিক হয়ে, এই করে করে উনি আমাদের প্রচুর পরিমাণে দেরি করে। প্রথম দিন চলে যায়, তারপর আমরা কেদারনাথ ঘুরে আসি। হ্যাঁ, তার কেদারনাথ ঘুরে আসি যেদিন নামি সেদিন আমরা ঘুমাই টুমাই। তারপরের দিন উনি আমাদের ঘোরাতে নিয়ে যায়, আশেপাশে স্পট দেখায়। দেখাতে দেখাতে আমরা যখন ফিরি তখন ল্যান্ডস্লাইড হয়। আর ল্যান্ডস্লাইডের কথা বলবো, যেদিন আমরা কেদারনাথ থেকে নামছিলাম সেই দিনও অনেকবার ল্যান্ডস্লাইড হয়েছে। মহাদেব বজরংবলীর অনেক কৃপায় আমরা নিচে নেমে এসেছি। আর আমি বলবো নিজের সেফটি নিজের হাতে কেদারনাথ গেলে নিজেকে খুব সাবধানে রাখবেন। রড মাঝে মাঝে ধরবেন, রডের অবস্থাও ভালো না। অনেক পরিমাণে যাওয়ার আগে একটু এক্সারসাইজ করুন, হেলদি খাবার দাবার খান। ওখানে গিয়েও ভুলভাল খেয়ে নিলাম, শরীর খারাপ হয়ে গেলো, করবে না। আজকে আমি লাকি যে আমি আমার এই ঘরে বসে ভিডিও বানাতে পারছি। আমার মনে হচ্ছে কেদারনাথ থেকে ফেরার পর, মানে আমার সত্যি নিজেকে লাকি মনে হচ্ছে আমার পরিস্থিতি যা ছিল। তো তারপর সেই ড্রাইভার আমাদের অতি পরিমাণে হ্যারাস করে। তারপর উনি রাস্তা দিয়ে যেতে যেতে ল্যান্ডস্লাইড হয় 10টা যেই বাজে, তখন উনি বলে ওনার চোখের প্রবলেম, ফার্স্ট বাহানা। দ্বিতীয় বাহানা হচ্ছে উনি যেতে পারবে না। 3 নম্বর বাহানা হচ্ছে উনি, মানে ওনার বাহানাই বাহানা, মানে কত বাহানা আমার কাছে ভিডিও আছে। একটা ফ্রড লোক, একটা বাজে ফ্রড ড্রাইভার। প্লিজ দয়া করে যদি দেরাদুন যান বা কেদারনাথ যান বা হরিদ্বার যান, ওনাকে বুক করবেন না, এটা রিকোয়েস্ট। আপনাদের সাথে যে হ্যারাসমেন্ট মানে আমাদের সাথে যে করেছে আপনাদের সাথে করবে। ফার্স্ট যেদিন আমরা ফিরি 10টার পর তো উনি নেন না, তারপর আমাদের আবার টাকা খরচ করে হোটেল নিতে হয়। নেওয়ার পর যখন ফিরি তখন উনি বলছেন উনি মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করেছে, উনি আর যাবে না, ওনাকে ফুল পেমেন্ট করতে হবে। তাও আমরা ওনাকে পেমেন্টের জন্য কিচ্ছু করিনি, আমরা অবশ্যই পেমেন্ট করেছি। বাট পয়েন্ট, উনি গাড়িতে আমাদের বলছে এসব কোনো ব্যাপার না, এগুলো তো হয়েই থাকে। আমি ভেবেছিলাম ওই পরিস্থিতিতে লাইভ করি ওনাকে নিয়ে, বাট আমি করিনি। কিন্তু আমি আপনাদের ওইখানে ছিলাম বলে আমি কিছু করিনি, আর আমার শরীরের পরিস্থিতি ছিল না। আমি যে উঠে হরিদ্বারের হোটেল থেকে গঙ্গা অবধি যাব ওই পরিস্থিতিও আমার ছিল না। আমি মিনিমাম 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, তারপর গেছি। এত হ্যারাস করেছে, কারণ আমার গাড়িতে ভমিটিং হয়। এত 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 হ্যারাস করেছে একটা বাজে ড্রাইভার। তো আমরা ওই পরিস্থিতি থেকেও বেরিয়ে এসেছি। উনি যাবে না, ওনার মালিক ওনাকে ফোন করে বলছে ওনাদের নিয়ে দেরাদুন চলে যাও, ঋষিকেশে দাঁড়াতে হবে না। ওই পরিস্থিতিতে মানে আমরা কি করব, আমাদের কোনো অপশান নেই, কি করব। তারপর আমাদের গ্রুপের সবাই ওনার টাকা পেমেন্ট করার পর রাত্রিবেলা ওনার সাথে আমার একটু, মানে আগের দিন রাতেই যখন উনি যেতে চাইছিল না, আমাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল, আমার ভিডিওতে দেখেছো, আমার মুসু গেছিল আমাদের সাথে। তো ওই বাচ্চাটাকে নিয়ে, মানে ওনার যে বাড়িতে মা বোন বাচ্চা কি আছে আমি জানি না, টুকু বাচ্চার মুখের দিকে তাকে উনি গেল না। তো 10টা বাজে আমাদের হোটেল নিতে হলো, ভালো হয়েছে, যাই হোক ওনার প্রবলেম, উনি যায়নি। আমি যখন বলছি যে আপনার টাকা তো দেবো না এরম করলে, উনি বলছে চালিয়ে পুলিশ স্টেশন চালিয়ে। তো আমরা সত্যি ওখানে পুলিশ ছিল, তো জিজ্ঞাসা করেছিলাম, পুলিশগুলো বলছে এই টাইমে আগে যেতে দেয়। মানে সব কিছু নিয়ে স্ক্যাম হয়েছে, সব কিছু নিয়ে, হোটেল স্ক্যাম, সব কিছু নিয়ে। যাই হোক ড্রাইভার নিয়ে বেশি বিপদে পড়েছি। ওনাকে প্রথম দিন থেকে আমি না, যত নেগেটিভ মানুষের সাথে যদি থাকি আমি ভাইব পাই যে উনি খারাপ। প্রথম দিনই লেট এসছে, আমি বলেছিলাম সবাইকে যে উনি নেগেটিভ ভাইব আসছে, পজিটিভ ভাইব ওনার থেকে আমি একটুকু পাইনি। এবার লোকে অনেকে কমেন্ট করে তো বলতে পারে একটা ড্রাইভারের থেকে কি পজিটিভ। অনেক ড্রাইভার হয়, পাহাড়ি অঞ্চলের ড্রাইভাররা অনেকে হয় ভালো, আমার নিজের চোখে দেখা আছে ভালো ড্রাইভার। তারপর তো উনি নাটক, তারপর আমি বলছে आप लोग बेंगल से हो ना, বলছি হ্যাঁ। চো আপনি তো সব মাছ মাছলি খাতে। আমার তখন ওনাকে এত ঝাড় দিতে উনি ড্রিঙ্ক করে, উনি একটা
মানে কি বলবো, নেশা করে এমন একটা লোক। নেশা করলেও খুব খারাপ হয় না, বাট উনি নেশা করে, ড্রিঙ্ক করে, সব করে, বাট মাছ মাছলি খায় না। মাছ মাছলি যারা খায় তারা বেঙ্গল বেশ ওয়াপার সব মাছ মাছলি খাতে। আমার মনের সামনে বলছে, তখন কেউ সামনে ছিল না। তখন আমি বলেছি আমাদের এখানে মায়াপুর আছে ইসকন টেম্পল, যার অনেকে শ্রীকৃষ্ণকে মানে, অনেকেই আছে নন ভেজ খায়, মানে পেঁয়াজ রসুনও তারা ছোঁয় না। আমার মা নিজে পেঁয়াজ রসুন খায় না, ছোঁয় না কিছু। তো এরম না যে যে ভেজ খাচ্ছে সে ভালো হয়ে গেল, বা যে পেঁয়াজ রসুন খাচ্ছে সে খারাপ, মানে সেও ভালো হয়ে গেল। আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস খাই বলে আমরা খারাপ হয়ে গেলাম। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, সে ড্রিঙ্ক করে, এই করে, করে, তাকে কিছুক্ষণ পর পর টাকা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে। একটা বাজে ড্রাইভারের পাল্লায় মানে আমরা পড়েছিলাম। অবশ্যই ওনার, আমার হাজব্যান্ডের ফোনে ফটো আছে, আমি এই যে ইটা বানাবো ওইটা মধ্যে ওনার ফটো আমি দিয়ে দেবো। অবশ্যই ভিডিওগুলো সব পোস্ট করব আমি আমার ব্লগে। আমি চাই ওনার লাইসেন্স ক্যান্সেল হোক। উনি কি বলল যে সবার সাথে এটা রোজগার হয়ে গেছে, তার মানে ওনার মালিকার উনি মেনে সবার সাথে মানুষকে হ্যারাস করে। দেখুন, আজকে আমরা কলকাতা শহরে হ্যারাস হই, আমরা কিছু করে বাড়ি আসতে পারবো, কিন্তু আমাদের যদি একটা মাঝ পথে দাঁড় করিয়ে দিয়েছিল, দিয়ে বলছিল যে আমি লাগেজ নামাতে দেবো না, আপনাদের গাড়ি এখানেই দাঁড় করিয়ে চলে যাও, বা আপনাদের এই করবো না, বলেছে আপনাদের লাগেজ নামাতে দেবো না, গাড়ি দাঁড় করিয়ে রাখবো, আপনারা কোন পরিস্থিতি ওখান দিয়ে রিটার্ন আসবে বলুন তো? এটা আমরা মেয়েরা ছেলেরা সবাই ছিলাম, আমাদের সাথে আমাদের গার্জেনরা ছিল, বেঁচে গেছি। যদি কোনো মেয়েদের সাথে হয়, যদি এমন কোনো মানুষের সাথে হয় যাদের পরিস্থিতি নেই ওখান থেকে আসার, তাদেরকে ঠকায়, তাদের পরিস্থিতিটা কী হবে? তাই ভেবে চিনতে কেদারনাথে গেলে ড্রাইভার বুক করবেন, নিজের সেফটি নিজের কাছে রাখবেন। সমস্ত ড্রাইভার যাদের ভালো রিভিউ আছে তাদের দিয়ে ড্রাইভার বুক করবেন। আমি বলতে চাই যে আমরা ওই ড্রাইভারের মানে খারাপ পরিস্থিতিতে না পড়লে আমরা খুব ভালো ঘুরেছি, বাট ওই খারাপ পরিস্থিতির জন্য আমাদের পুরো অনেক প্ল্যান ম্যাচাকার হয়েছে। বাট একটা কথা বলবো যে নিজের সাবধানতা নিজেদের কাছে, আর অবশ্যই কেদারনাথ যাবেন, ঘুরবেন, নিজের সেফটি নিজের কাছে। ঘোড়া, ডুলি, পিঠু ওদের থেকে বেঁচে থাকবেন, কারণ ওরা কখন আপনাকে ধাক্কা মেরে ফেলে কাঁধে ফেলে দেবে কেউ বলতে পারে না। আর এমন অনেক মানুষের সাথে নাকি ঝগড়া করতে গেছে, উনি ইট তুলেছে মারতে। হ্যাঁ, পিঠু ঘোড়া ওদের লোকরাই। একটা মহিলা, আমি ফিরছিলাম তখন মানে পিঠু ঘোড়া ওনারা ওনার বাচ্চাকে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে। তো বলছে যে আপনি, মহিলাটা বলেছে আপনি কেন আমার বাচ্চাকে ফেলেছেন? ইট তুলেছিল, আমার মুসু পিঠুতে ছিল, মুসুকে নিয়েও নাকি একটা লোক পড়ে যাচ্ছিল, মানে যে পিঠু লোকটা পড়ে যাচ্ছিল, গৌরব আমার হাজব্যান্ডকে অনেকবার ধাক্কা মেরে পিঠুতে ফেলে দিয়েছে। সেকেন্ড ঘোড়াতে তো, ঘোড়া লোকগুলো তো আপনাকে ধাক্কা মেরে, যারা উপরে বসে থাকবে ঘোড়ার তারাও পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে। আপনারা ঘোড়াতে উঠছেন ঠিক আছে, আমাদের এরম নয় যে আমরা ঘোড়াতে উঠতে পারবো না। আমাদের ইচ্ছা আমরা কোনো পশুকে কষ্ট না দিয়ে, মানুষকে কষ্ট না দিয়ে কেদারনাথে উঠবো, তাই আমরা পায়ে হেঁটে উঠবো। তাই বলে কোনো মানুষকে আপনারা ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, বারবার বলে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে এগুলো ডার্ক সাইড, এগুলো ডার্ক সাইড। তো আপনারা কেন আপনাদের পরিষেবাটা ঠিক করছেন না? ঘোড়াদের রাস্তা আলাদা করে দিচ্ছেন না? কত রিস্ক, মানে নিজের জানটা হাতের মুঠোয় নিয়ে চলতে হবে। ল্যান্ডস্লাইড হয়, ওটা ভাগ্যের ব্যাপার, ওটা কিছু করার নেই, পাথর ভেঙে পড়বে, ওটা তো কেউ ঠিক করে দিতে পারবে না। যাই হোক, কিন্তু ঘোড়া, পিঠু, ডুলি এরা কাউকে পরোয়া করে না, ড্রাইভারদের মতনই, যেরকম ড্রাইভারের ঘটনাটা আমি বললাম। অবশ্যই কেদারনাথ যান, সমস্ত কিছু ঠিক করে যান। পায়ে হেঁটে উঠতে খুব কষ্ট, 19 কিলোমিটার আমাদের রাস্তা নয়, এরম রাস্তা। আর বৈষ্ণব দেবী আমি ঘুরে এসেছি, এই নিয়ে আমার সেকেন্ড টাইম কোনো ট্রেকিং করে মানে গেলাম বৈষ্ণব দেবীর পর কেদারনাথ তীর্থস্থান। বৈষ্ণব দেবীর রাস্তা এরম, বাট ক্লিন। এটার রাস্তা পাথর পাথর পাথর, কোনো জায়গায় পাথর নেই কোথাও। আমার এরম হয়েছে আমি পা মুচকে পড়ে গেছি, মানে আমাকে ভগবান সবাইকে ভালোবাসে, আমার বাচ্চাগুলিকে আমি মানি, কটা লোক এসে আমাকে ধরে তুলেছে। আমার হাজব্যান্ডের পা বড় বড় স্টেপ আগে চলে গেছে, একটা লোক এসে আমাকে ধরে তুলেছে, কারেন্ট চলে গেছে। মানে যে কি পরিস্থিতি ছিল, যারা ফেস করেছে তারা জানে। তো কেদারনাথ যাচ্ছি বলে চলে যাবেন,
ছেলেরা ঠিক আছে, কিন্তু মেয়েরা যারা একটু কমজোর টাইপের, আমি খুব উইক মানে কি ওরম উইক না, জার্নি করার পর আমি একটু শরীরটা খারাপ হয়ে যায় আমার। তো তারা প্রচুর স্ট্রং, মেন্টালি স্ট্রং নিয়ে, মনের আত্মবিশ্বাস নিয়ে উঠবেন, পারবেন, অবশ্যই পারবেন। ঘোড়া মানুষ এদের কষ্ট না দিবি। এবার যদি কেউ বলতে আসে যে ওদের জীবিকা এটা, করুক না, অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বাচ্চা আছে, অনেক মানুষ আছে যারা চলতে পারে না, তাদের উঠিয়ে নিয়ে যাক। কিন্তু যদি আপনি হেঁটে যেতে পারেন অবশ্যই যাবেন। আর ড্রাইভারটার ভিডিও ফটো আমি পোস্ট করে দেবো। কেউ আমার ভিডিও যারা যতটুকুনি লোক দেখবেন, প্লিজ ওনাকে বুক করবেন না। উনি একটা খারাপ মানুষ, খারাপ ড্রাইভার। কারণ আমরা বাজনা, একটা ছোট বাচ্চাকে দেখে যদি ওনার দয়া না হয়, তাহলে ওনার কাকে দেখে দয়া হবে? আমি সত্যিই জানি না। মাঝপথে যখন গাড়ি দাঁড় করে দিয়েছিল, বলছিল আপনাদের লাগেজ নেওয়া দেওয়া, আমরা এটাও বলেছি আপনি হোটেল অবধি নিয়ে যান, আপনারটাকে দিয়ে দেবো, আপনি গাড়ি কি বললো, হ্যাঁ, আপনি গাড়ি নিয়ে চলে যাবেন, আমরা লাগেজ নামিয়ে নেবো। আর যদি টাকা না দিয়ে আমাদের লাগেজ নামাতে দেবেন না। এরমভাবে প্রচুর রাস্তায় হ্যারাস করেছে, বাজে, খুব বাজে। আর হ্যাঁ, ওনার ফটো তো দেবই, ওনার গাড়ির ফটো আমার কাছে নেই, তুলিনি আমি, আমার কাছে নেই। কারণ আমার গাড়ির থেকে আমি এত ভমিটিং করেছি, আমার গাড়ির থেকে নামার পরিস্থিতি ছিল না। এই ভিডিওটা যারা এখনও রোজ প্রত্যেকবার কেদারনাথ যাবেন তাদের জন্য, এখন যেহেতু বেশি মানুষ কেদারনাথ যাচ্ছে তাদের জন্য। আর ওনাকে প্লিজ দেরাদুনের ওই ড্রাইভারটিকে বুক করবেন না। আমি চাই না আমাদের কলকাতা থেকে কেউ যদি যায়, বা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে, তারা যাতে ওই লোকটাকে বুক না করে। আমার ইচ্ছা করছিল, আমি জানতাম না যে যদি আমি ওখানকার পুলিশের হেল্প পেতাম, তাহলে ওনাকে ধরে আমি জেলে ঢোকাতাম। উনি বাজে, কি বলবো, খুব বাজে একটা মানুষ। বাচ্চা একটা মানুষকে তো খুব দয়া হয়নি। আমরা বড়, আমাদের কথা বাদ দিই, পদে পদে হ্যারাস করেছে। কি বলবো। আর এভাবে সবচেয়ে বাজে লেগেছে, आप लोग बंगाल से हो ना, वहाँ पे माछ हाँ हम खाते हैं, लेकिन हम लोग ईमानदार है, बहुत ईमानदार है। আর বাংলা বোঝে না উনি, হিন্দিতে তো বলতে হবে ওনাকে। লিটারালি এত হ্যারাস হয়েছে না, ধারণার বাইরে। বাদ বাকি ট্যুর আমাদের খুব সুন্দর কেটেছে, আমরা খুব আনন্দ করেছি। আর আমার মুসির সাথে আমি খুব আনন্দ করেছি। ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, সবাই ভালো করে কেদারনাথ ঘুরবেন। সবাইকে আমার তরফ থেকে যারা কেদারনাথ যাচ্ছে, গুড উইশেস। অনেক ভালো করে ঘুরো, সবাই ভালো থেকো। আমার থেকে বড় যারা, আমার প্রণাম নিও, সবাই খুব ভালো করে ঘুরো। বাট ওই ড্রাইভারটাকে দূরে থেকো, দেখে শুনে ড্রাইভার বুক করো, দেখে শুনে হোটেল বুক করো। অনেক পরিমাণে ওয়ারেস, মেডিসিন, যা মেডিসিন দরকার ক্যারি করো। আর এইটাকে কেউ ভুলো না, এটা তোমাদের জীবন বাঁচাতে পারে। আর হ্যাঁ, অবশ্যই অক্সিজেনের ওষুধ ক্যারি করো। প্রচুর পরিমাণে এখন হেলদি থাকো। ওখানে অনেক কিছু পাওয়া যায়, বাট একটু এক্সপেন্সিভ, স্বাভাবিক অনেক উপরে। বাট ওভারঅল কেদারনাথ খুব সুন্দর, সত্যিকারেরই স্বর্গ। হর হর মহাদেব। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। মহাদেব আমাকে চান্স দিয়েছে যাওয়ার, তার জন্য থ্যাংক ইউ। ওখানকার লোকও খুব ভালো। ওখানে গিয়ে হোটেলে আমাদের একটা স্ক্যাম হয়েছিল, বাট ওইসব নিয়ে আমি বলতে চাই না, ওটা একটা অন্য মানুষের ফল্ট। আদার্স মানুষদের বলে কোনো লাভ নেই, ওখানকার মানুষদের সবাইকে খারাপ বলেও লাভ নেই। একটা ড্রাইভারের জন্য আমি সবাইকে খারাপ বলতে পারি না। আর উনিও দেরাদুনেরই লোক ছিল। যাই হোক, অনেক খুচরো পয়সা নিয়ে যাবে, মন্দির মানেই লাগবে। আর যাই হোক, ভগবান তো আমাদের বলেনি যে পয়সা দিতে। এখন সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে এমন যে করতে হবে। মন্দিরটাকেও ঠিক করে রক্ষা করানো, চালানোর জন্য অবশ্যই টাকার অবশ্যই প্রয়োজন। মন্দির মেনটেন করার জন্য টাকার প্রয়োজন। খুচরো পয়সা নিয়ে যাবেন, অবশ্যই দেবেন। আমরা তো অনেক কিছুতেই টাকা খরচা করে ফেলি, একটু মন্দিরে দিলাম, কি আছে। যাই হোক, টাটা। পরে আবার কোনো ভিডিও হলে, কোথাও ঘুরতে গেলে, ভালো কিছু হলে শেয়ার করব। আমার ব্লগগুলো সবাই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। আমাদের সমস্ত মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করবে।